সুপ্রিয় দর্শক, সাঙ্গু নদীতে স্নান করতে এসে একজন বোটম্যানের সাথে দেখা হয়ে গেল। উনি চেয়েছেন ওনার সাথে যাতে আমি একটা সাক্ষাৎকার একটা ভিডিও নিই। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। বাড়ি কোথায় আপনার? বান্দরবান কালাঘাটা 3 নং ওয়ার্ড জেলেপাড়া। ও আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন। এখন তো এই যে আমাদের এই যে তারাসা এলাকায় রাস্তা চলে এসেছে, তারপরে আপনি বোট চালাচ্ছেন, হ্যাঁ? বোট চালায় কি আপনার এই ভালো ইনকাম হচ্ছে কি? আপনার দেখেন, যদি আসে তাহলে আমাদের এখানে দিনে 600-700 টাকা পাওয়া যায় ডেইলি না? হ্যাঁ, ডেইলি 700-800। হ্যাঁ, 700-800 পাওয়া যায়। আচ্ছা। আর যদি না আসে তাহলে ইনকাম হয় হয় মানে ইনকাম বলতে হয় না। এখন কি টুরিস্ট আসতেছে? এখন টুরিস্টে যে আজকে 6 দিন পরে একটা পাইছি, এই যে 1000 টাকা নিয়ে আনছি, তেল খরচ চলে যাবে আপনার দেখেন 260 টাকা। আমাদের ওয়াবিল খরচ হবে 100 টাকা, আর অফিস খরচ হবে 100 টাকা। এই নিয়ে আর আচ্ছা, মোট কথা হচ্ছে যেহেতু এখন তো রাস্তা চলে এসেছে, একটা সময় তো প্রচুর আপনাদের লাভ হতো না, কারণ লোকাল যাত্রীরা এখানে সবাই তো মূলত এই যে পানির পথেই বান্দরবান যাওয়া আসা করতো শহরে। তো সেক্ষেত্রে আপনাদের ভালো ছিল না সেই সময়গুলিতে? সেই সময় দেখেন মানুষটা একজন না, হ্যাঁ, মানুষ তো আরো বিভিন্ন আছে, লোকাল সব এখানে সব এলাকার সব মানুষজন তো আপনাদের এই বোটের মাধ্যমেই যাতায়াত করতো বান্দরবানে যাওয়া আসা। হ্যাঁ, বান্দরবানে একমাত্র পথ ছিল এই পানির পথ। তখন আপনাদের ইনকাম ভালো ছিল, এখন শুধু আপনাদের ওই টুরিস্ট নিয়ে থাকে, টুরিস্টদের উপর নির্ভর করতে হচ্ছে। হ্যাঁ। ও আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, তো এটা হচ্ছে বান্দরবান তারাসা। এটা আমার এরিয়া। তো একজন বোটম্যানের সাথে আমি কথা বললাম। এখন যেহেতু আমাদের এলাকায় রাস্তা চলে এসেছে, তাদের ইনকামের কি অবস্থা বা তাদের এই যে বোট চালিয়ে তারা কতটা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারছে সেটা জানার জন্য আমি তাকে সাক্ষাৎকার নিয়েছি ওনার সাথে। উনিও ইন্টারেস্টেড ছিল যাতে আমি ওনার সাথে একটু কথা বলি। আপনার নামটা কি জানো ভাইয়া? আমার নাম মিন্টু দাস। মিন্টু দাস, কালাগাতা না বাড়ি? আচ্ছা, ওনার বাড়ি কালাগাতা, অর্থাৎ উনি এখানের স্থানীয় একজন ব্যক্তি। তো উনি বোট চালাচ্ছেন। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো বর্তমানে এই বান্দরবান এলাকায় আপনি বোট চালিয়ে খুব তেমন একটা লাভবান আর হতে পারবেন না আগের মতো হবে না। হ্যাঁ, আগের মতো আর লাভবান আসলে কিন্তু মোটামুটি, তবে এখন তো টুরিস্টের সিজন না? হ্যাঁ, এখন বর্ষাকালে তো তেমন বর্ষাকালে তো একটা সিজন না। আচ্ছা আচ্ছা, এখন যেহেতু মার্চ মাস চলছে, মূলত জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বরের দিকেও মোটামুটি না? মোটামুটি আপনি দেখা যাচ্ছে তাহলে যে ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত হচ্ছে টুরিস্টের যাতায়াত বেশি, যার কারণে হয়তোবা তাদের একটু লাভবান হওয়ার সম্ভাবনা থাকে সেই সময়গুলিতে। কিন্তু এখন হচ্ছে বর্ষার সিজন চলে আসছে, সেক্ষেত্রে বোট চালিয়ে আসলে তেমন একটা লাভবান হওয়া তাদের পক্ষে তেমন একটা সম্ভব না। যাই হোক দাদা, ভালো থাকবেন। আচ্ছা, তো ভাই যে টুরিস্টরা চলে যাবে, এখন আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা অবশ্যই যারা বান্দরবান এরিয়াতে এখন বোট চালান, হ্যাঁ, এই যে তারাসা থেকে বান্দরবান থেকে বেতছড়া যে বোটম্যানেরা রয়েছেন তারা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।